800 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে 800 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম শনাক্ত করেছে। অবিলম্বে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক এই অভিযোগে হাইকোর্টে গেলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি আশঙ্কা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কি মামলা তিনি দায়ের করতে চান? দেখো, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন তার বক্তব্য হচ্ছে যে তারা আশঙ্কা করছেন যে ভোটের আগে প্রিভেন্টিভ অ্যারেস্টের নাম করে প্রায় 800 জন তৃণমূল কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এই 800 জন যে তৃণমূল কর্মী রয়েছেন এদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এবং কোনো রকম কারণ না দেখিয়েই এই তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন এবং সেই কারণেই কিন্তু তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করার জন্য তারা অনুমতি চেয়েছেন এবং সেই অনুমতি ইতিমধ্যেই মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে এবং অতি দ্রুত এই মামলার শুনানি হবে সেই আশ্বাসও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন তুমি জানো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তার বক্তব্য হলো যে ইতিমধ্যে একটা তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকার মাধ্যমে এই প্রায় 800 জন তৃণমূল কর্মীদের শনাক্ত করা হয়েছে এবং বেছে বেছে কেন শুধুমাত্র তৃণমূল কর্মীদের শনাক্ত করা হয়েছে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন এবং তারা বলছেন যে এই ইলেকশন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন তাদের নির্দেশেই এই 800 জন তৃণমূল কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং এদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এই ধরনের একটা আশঙ্কা তারা করছেন এবং তাদের বক্তব্য হলো যে ইলেকশন কমিশনের নির্দেশেই পুলিশের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এবং কারণ হিসাবে দেখানো যেতে পারে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে যার প্রথম দফার ভোট 23 তারিখ এবং দ্বিতীয় দফার ভোট আগামী 29 তারিখ রয়েছে, এই সময় বিভিন্ন জায়গায় তারা অশান্তির আশঙ্কা করছেন এবং এই অশান্তির আশঙ্কা থেকে কারা কারা এই ধরনের অশান্তি করতে পারেন, কাদের কাদের এই ধরনের আগেও এই ধরনের গন্ডগোলের সঙ্গে যুক্ত ছিলেন সেই ধরনের একটা পূর্ব ইতিহাস রয়েছে, সেই ধরনের ব্যক্তিদের নামের তালিকা দিয়ে তারা এই ধরনের প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারেন এবং যখন এই তৃণমূল কর্মীদের অ্যারেস্ট করা হবে বা গ্রেফতার করা হতে পারে সেই আশঙ্কা তারা করছেন। সেই সময় কারণ হিসেবে দেখানো হবে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্যই নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশের তরফ থেকে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। ফলে তাদের আশঙ্কা হচ্ছে যে কোনো রকম কারণ ছাড়াই এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করে শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে এই ধরনের সাধারণ যারা তৃণমূল কর্মী রয়েছেন সেই তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা হতে পারে সেই আশঙ্কা তারা করছেন। তারা আশঙ্কা আরও করছেন যে এই যে গোটা বিষয়টা রয়েছে এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত যে পরিকল্পনা রয়েছে তার একটা এক্সিকিউশন মাত্র। তারা আশঙ্কা করছেন যে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা যাতে ভোটটাকে সুষ্ঠুভাবে ভোটের কার্যকলাপে অংশ নিতে না পারেন সেই জন্যই কিন্তু এই ধরনের একটা পরিকল্পনা করে এই তৃণমূল কর্মীদের গ্রেফতার করানোর একটা পরিকল্পনা করা হচ্ছে। ফলে যখন শুনানি কলকাতা হাইকোর্টে হবে সেই সময় কিন্তু বাকি সওয়াল জবাব স্পষ্ট হবে। কুসুমিতা, সৌভিক, ধন্যবাদ। ঝাড়গ্রামে জনতার মাঝে প্রধানমন্ত্রী, দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपया देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं हाँ? प्याज खाते हैं। आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। पैसा दे
चलो भाई हमें अपना जाल मुड़ी खिलाओ। कैसी गलत है? मेरे दुकान आए, बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए, खाकर बोले मूढ़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है, बोले मेरा नाम विक्रम कुमार साव है। जय सर, बोले कितने रोजगार कर ले, तो बोले जो होता है सर घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो यही दुकान भाड़े पे किराए पे रहते हैं। जय तो सर के बोले जय श्री राम सर, तो सर बोला ठीक है हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए, तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए, आपस आए। हाँ बहुत खुश हैं। অন্যদিকে নরেন্দ্র মোদীর জন্য তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী বিরোধী তকমা লাগালো তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, মোদীর আদিবাসী বিরোধী মানসিকতা আজ সবার সামনে উন্মোচিত হয়ে গেল। প্রধান সেবক ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কাপ্টার অবতরণের অনুমতিই দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুই নেতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হলো এবং শেষমেশ নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হলো। প্রধানমন্ত্রীর দীর্ঘ জলখাবার বিরতি এবং ফটো সেশন তাঁদের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মর্যাদার চেয়ে বেশি গুরুত্ব পেল। আদিবাসী নেতাদের প্রতি মোদির সম্মানবোধ ঠিক এমনই। মোদি ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে, অথচ ফিরে গেলেন সেই মানুষগুলোকেই অপমানিত করে। ৪ঠা মেতে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সবাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত, আমরা তাকে খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। তো খোঁজ নিতে হবে যে কেন এই আকাশপথ বা ওইখানে হেলিকপ্টার অবতরণের জায়গাগুলো কেন বিলম্বিত করিয়ে দেওয়া হলো যাতে হেমন্ত সোরেন সেখানে আসতে না পারেন। এগুলো বিজেপি তো সব রকম চক্রান্তে আছে না, হঠাৎ নানা রকম নাটক করে দেরি করিয়ে দিলে যদি হেমন্ত সোরেনকে আটকানো যায়, যদি তাতে তৃণমূলের কোনো ক্ষতি করা যায়, দেখুন এইসব ছেলে মানুষই করে জঙ্গলমহল, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি তাদের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা এতটুকু কমাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী যিনি সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পর্যন্ত করেন না দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পথে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন। যে কোনো সাধারণ বুদ্ধির লোক এই নিয়ে এই ধরনের যে কমেন্ট তৃণমূল করেছে, মানে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। এত উন্নত মানের বিকৃত মস্তিষ্ক কি করে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতন মনীষা এসেছিলেন, সেখানে এই ধরনের অদ্ভুত বুদ্ধিমান প্রাণী কোথা থেকে এলো? তার জন্য চপার নামলো না, তার জন্য দেরি হয়ে গেল, সেটার মধ্যে চক্রান্তের গন্ধ। উন্মাদ কত রকমের হয় তাই নিয়েও বোধহয় গবেষণা হবে এই ধরনের কথাবার্তা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।